নিখিলবঙ্গ শিক্ষক সমিতির অধীনস্থ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্ট্যান্ডিং কমিটির মালদা জেলা কনভেনশন হয়ে গেল রবিবার। এদিন এই কনভেনশন অনুষ্ঠিত হয় মালদা শহরের কালীতলায় অবস্থিত নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মালদা জেলা কার্যালয়ে। উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক অরুণ কুমার প্রসাদ, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির নেতা শঙ্কর সেনগুপ্ত, প্রদীপ কুমার গুপ্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্ট্যান্ডিং কমিটির মালদা জেলা কনভেনার সম্পন পাল সহ অন্যান্যরা। এদিনের কনভেনশনে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা চলে। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা তাদের 12 দফা দাবি নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন এবং দাবি আদায়ে আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি করেন বলে জানা গেছে। আজকে আমাদের জেলা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের স্ট্যান্ডিং কমিটির একটা কনভেনশন, সেই কনভেনশনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে 50-এর উপর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলেই অবসরপ্রাপ্ত এখানে উপস্থিত হয়েছে। এখানে সম্মেলনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনে এই অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখানে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান অভিজ্ঞা 2024-এর কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল রবিবার। এই উপলক্ষে এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার পক্ষ থেকে মালদা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ডেপুটি CMOS2 ডক্টর অমিতাভ মণ্ডল, মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সম্পাদক মনোরঞ্জন দাস, সভাপতি সুনীল দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত তৃতীয় থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান ভিত্তিক 2024-এর কৃতীদের হাতে পুরস্কার তুলে দেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরিচালিত 28তম বর্ষ বিজ্ঞান অভিজ্ঞা 2024 তার জেলা স্তরের স্থানাধিকারী ছাত্রছাত্রী যারা, তাদেরকে আজকে মালদা টাউন হলে পুরস্কৃত করা হবে। এবছর বিজ্ঞান অভিজ্ঞা পরীক্ষা দিয়েছিল 41,759 জন। এর মধ্যে পাস করেছে 36,296 জন। পাসের পার্সেন্টেজ 86.92%। এবং এটা উল্লেখযোগ্য বিষয় যে যারা অভিজ্ঞা দিয়েছিল তাদের মধ্যে মেয়েদের সংখ্যা অনেকটাই বেশি, 23,202। আর আমরা আজকে জেলা স্তরে গোটা জেলার এই যে প্রায় 42,000 ছাত্রছাত্রী যারা আছে তাদের মধ্যে থেকে 3 থেকে 10 পর্যন্ত জেলা স্তরে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, সর্বোচ্চ নম্বর যারা পেয়েছে এমন 3 জনকে আমরা পুরস্কৃত করছি এবং সব মিলিয়ে 104 জনকে আমরা পুরস্কৃত করছি।